আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা এইরকম একটা স্টাইলিশ লেখাযুক্ত পিকচার তৈরি করবেন মাত্র 1 মিনিটেই। এইরকম পিকচার কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোতে আপনারা অনেক রেসপন্স করেছেন। তো এই ধরনের পিকচার এডিট করা কিন্তু আমাদের প্রায় সকলেরই পছন্দের একটা কাজ। তো এরকম অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় পিকচার তৈরি করার জন্য আপনাকে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সর্বপ্রথমে আপনাকে কিছু পিএনজি পিকচার ফ্রেম ডাউনলোড করতে হবে, যে ফ্রেমগুলোর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করলে আপনারা সেগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং দ্বিতীয়ত আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপটির নাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির বাংলা ভাষার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার পিকচার এডিট করার জন্য এবার আপনি চলে আসুন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এবার আপনি এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটিকে জাস্ট ডিলিট করে দিন। ডিলিট করার পর এবার আপনি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যান। যাওয়ার পর আমার দেওয়া সেই পিএনজিগুলো একটা নিয়ে আসবেন এখানে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে বেশ কিছু পিএনজি ফ্রেম পেয়ে যাবেন। তো সেগুলোকে ডাউনলোড করার পর যে কোনো একটা নিয়ে আসবেন। আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করছি। এরপর আপনি জাস্ট রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এখানে ধরে এটাকে ফুল সাইজ করে দিন। ফুল সাইজ করে দেওয়ার পর এবার আপনি লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিন, তাহলে আর নড়াচড়া করবে না পিকচারটা। তো এবার আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যান। যাওয়ার পর এবার আপনি আপনার একটি পছন্দের ছবি সিলেক্ট করুন। তো আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনি এই পিক্সেলটিকে ক্রপ করতে পারেন একটু। তো আমি ক্রপ করলাম না। এবার এখান থেকে আমি রাইট অপশনে ক্লিক করে দিলাম। এবার এই পিক্সেলটিকে একটু বড় করে নিন। বড় করে আপনি আপনার পজিশন মতো এভাবে রাখুন। রাখার পর এই পিকচারটিকে আমাদেরকে পিছনে নিতে হবে। তো পিছনে নেওয়ার জন্য আপনি লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর ছবিটার উপর ক্লিক করে ধরে রাখুন এবং এটাকে নিচে নামিয়ে আনুন। তাহলে দেখতে পারবেন এটা পিছনে চলে যাবে। পিছনে চলে যাওয়ার পর এটাকে আপনি আপনার পছন্দ মতো একটু ছোট বড় করতে পারেন। তো আমি এটাকে হালকা একটু ছোট করে দিলাম। চমৎকার একটা কিন্তু পিকচার কিন্তু এখানে আমরা এডিট করে ফেললাম। তো আপনার নিজের একটা পিকচার এখানে নিয়ে আসতে পারেন, কিংবা আপনি যে কোনো পিকচারও নিয়ে আসতে পারেন। তো এবার এই পিকচারের উপর কিছু লিখতে পারি, আমাদের নাম লিখতে পারি বা আমরা যে কোনো লেখা লিখতে পারি। এর জন্য আমরা উপরে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই দেখতে পারবেন টেক্সট নামে একটা অপশন রয়েছে। টেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে একটা লেখা চলে আসবে, এই লেখার উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এবার আপনি এখানে আপনার নামটা লিখবেন, যেমন আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। এরপর আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটটাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এর কালারটিকে আপনারা পরিবর্তন করে দিবেন। এর জন্য এখানে দেখতে পারবেন কালার অপশন রয়েছে, যে কালার অপশনে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন। তো এখানে আপনারা স্যাম্পলটা যে কালার রয়েছে সেই কালারটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এই কালারটা দিলাম। দেওয়ার পর এরপর আপনি জাস্ট ডান দিকে সোয়াইপ করে আসার পর এখানে দেখতে পারবেন স্ট্রোক নামে একটা অপশন রয়েছে। স্ট্রোকটাকে আপনারা অন করে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে আর কি। তো এরপর আপনি ফন্টটিকে অবশ্যই পরিবর্তন করে দেবেন। এখানে দেখতে পারেন ফন্ট অপশন রয়েছে, ফন্টেও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মাই ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করছি। তো আপনারা ফন্ট একটি অ্যাড করে নেবেন, আপনার যদি মাই ফন্ট এখানে অ্যাড করা থাকে। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আপনারা হালকা একটু ছোটো করে দিবেন। ছোটো করার জন্য আপনি এখানে সাইজ অপশনে এখান থেকেও আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন, কিংবা আপনি এখানে ধরে ছোটো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নামটা কত সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো একইভাবে আমরা এখানে আরেকটা টেক্সট নিয়ে আরেকটা এখানে লেখা লিখতে পারি। তো আমি এখানে আরেকটা লেখা লিখছি জাস্ট। এরপর আপনি ওকে অপশনে ক্লিক করুন। ওকে অপশনে ক্লিক করার পর একইভাবে আপনি এর কালারটিকে পরিবর্তন করে দিন, এবং এর যে ফন্ট রয়েছে সেই ফন্টটিকেও আপনারা পরিবর্তন করে দিন, এবং স্ট্রোকটাকে অন করে দিন। তাহলে দেখতে পারবেন চমৎকার একটা কিন্তু আপনার নাম হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি একটা টেক্সট এখানে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কতটা চমৎকার লাগছে টেক্সট দিয়ে আমাদের পিকচারটি। তো সব শেষে এটাকে সেভ করার জন্য আমরা উপরে এখানে ক্লিক করে এটাকে আমরা কোয়ালিটিটা আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে এটা আমাদের গ্যালারিতে পিকচারটা সেভ হয়ে যাবে। ও আরেকটা কথা, যদি কোনো ফ্রেম ডাউনলোড করার পর সেই ফ্রেমটির পিছনে কালো থাকে কিংবা সাদা থাকে, সেটাকে কিভাবে রিমুভ করবেন। তো উদাহরণস্বরূপ আমি একটা ফ্রেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এই ফ্রেমটা নিলাম। নেওয়ার পর এই ফ্রেমটা যদি দেখেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝখানে কালো কিন্তু একটা দাগ রয়েছে, কিংবা সাদাও থাকতে পারে। তো সেটাকে রিমুভ করার জন্য আপনি জাস্ট মাঝখানে অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন ইরেজ কালার অপশন রয়েছে। ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর যদি সাদা থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি
এই কালারটা রিমুভ হয়ে যাবে। আর যদি কালো থাকে সেক্ষেত্রে আপনি সাদা অপশনের উপর ক্লিক করে কালো কালারটা সিলেক্ট করে দিবেন, তাহলে দেখতে পারবেন সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি ছবি খুব সহজেই এডিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে, সেই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।